नमस्कार दर्शक बंधुरा लिपिज किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি निरामिषेर दिने खाওয়ার জন্য दुर्दान्त स्वादेर लाउয়ের रेसिपि निये। निरामिषेर दिने एकबार आमार मतो करे बानिये देखबेन, खेते किन्तु सत्यि दारुण टेस्टी हय। आशा करछि आपनादेर खूब भालो लागबे। आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। आमी एखाने एकटी नरम कचि लाउ निये नियेछि। लाउয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে, আর তারপর লাউকে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউয়ের খোসা একটু পুরু করে তুলে নিয়েছি, যেহেতু আমি খোসাও ভাজা করে নেব। লাউকে ধুয়ে নেওয়ার পর বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। লাউ রান্না করার সময় এভাবে মিহি করে কুচিয়ে নিলে বেশ ভালো হয়। খোসাকেও বেশ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সরষের তেল। লাউ রান্না করতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, তবে একটু বেশি তেল দিয়েছি যেহেতু আমি এর মধ্যে প্রথমে বড়ি ভেজে নেব। এখানে আমি বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি একটু লালচে রং করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিচ্ছি দুটি তেজপাতা ছিঁড়ে। এই রান্নায় তেজপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম দুটি শুকনো লাল লঙ্কা, তিনটি কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ পরিমাণ আদাকে মিহি করে বেটে রেখেছিলাম। এখন লো ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড এভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাতে করে আদা কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার এখানে যোগ করে দিচ্ছি কেটে নেওয়া সেই লাউ। সমস্ত লাউটা দেওয়ার আগে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে নেব, যাতে করে ফোড়ন বা মশলা না পুড়ে যায়। আর তারপর বাকি সমস্ত কেটে নেওয়া লাউ যোগ করে দিচ্ছি। লাউ যেহেতু খুব বেশি নরম সবজি, তাই লাউ থেকে অনেক জল বের হবে। তাই প্রথমে লবণ না দিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করব, যাতে করে ফোড়নের সঙ্গে লাউকে ভালো করে কষিয়ে নেওয়া যায়। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন লাউ থেকে কিন্তু এখন জল বেরোতে শুরু করেছে। লাউ নরম হলে তার থেকে কিন্তু বেশি পরিমাণে জল বের হয়, আর তাতে করেই কিন্তু লাউটা বেশি স্বাদের রান্না হয়। লবণ না দেওয়া সত্ত্বেও কিন্তু লাউ থেকে এখন জল বেরোচ্ছে। এবার কিন্তু আমি এখানে যোগ করে দেব পরিমাণ মতো লবণ। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণটা যোগ করে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিলে কিন্তু লাউ থেকে আরও বেশি বেশি করে জল বেরোবে, আর সেই জলেই কিন্তু লাউটা রান্না হবে বা লাউ সেদ্ধ হবে। তবে লাউকে কিন্তু এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে লাউ সুন্দর নরম হয়ে আসে। এটা ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এটা হতে থাক, সেই সময় পাশের বার্নারে আমি অল্প সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসাটাও ভেজে নিচ্ছি। লাউয়ের খোসার মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। আমার মতো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমনভাবে লাউয়ের খোসা ভাজা করে নেন। এখানে আমি কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটিকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। এখন আমি দেখে নেই লাউয়ের কতটা সেদ্ধ হয়েছে। দেখুন 5-6 মিনিট পর লাউ কিন্তু বেশ মজে এসেছে। লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব, যাতে করে লাউয়ের জলটা একটু শুকিয়ে আসে। এদিকে আমার খোসাটাও কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে এটা একটু ঝালঝাল খেতে হয়। আর এর স্বাদটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য মাঝখানটিতে একটু জায়গা করে কয়েক ফোঁটা তেল নিয়ে এর মধ্যে অল্প একটু পোস্তদানা দিয়ে দিয়েছি। পোস্তদানাকে একটু ভাজা করে নেব। হালকা একটু লালচে রং ধরিয়ে পোস্তদানাকে ভেজে নিয়ে তারপর এই লাউয়ের খোসার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব।
এতে করে লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু আরও একটু বেশি টেস্টি হয়ে যায়। দেখুন আমার লাউয়ের খোসা ভাজা কিন্তু একদম রেডি। এখন মূল রান্নায় ফিরে যাই। দেখুন লাউ কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ শুকিয়ে এসেছে। এখন এখানে আমি তেজপাতাটা তুলে নিয়ে মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লাউয়ের এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি। লাউয়ের যে জলটা আছে সেটা বড়িগুলো টেনে নিয়ে বা শুষে নিয়ে বড়িগুলো বেশ সুন্দর ফুলে যাবে আর বড়ির সুন্দর ফ্লেভার লাউয়ের মধ্যে মিশে যাবে। আমি এখানে 2 চামচ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়ে আগে থেকেই ভিজিয়ে বেটে রেখেছি। এই গোবিন্দভোগ চাল বাটাকে এখন 1/2 কাপ দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল না থাকলে বা না দিতে চাইলে আপনারা দুধের মধ্যে 1 চামচ ময়দা বা আটাও মিশিয়ে দিতে পারেন। আবার দুধ না দিয়ে কেবল গোবিন্দভোগ চাল বাটাটাও লাউয়ের মধ্যে মিশিয়ে দিতে পারেন। গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার গন্ধ থাকে, তাতে করে কিন্তু লাউ রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। গোবিন্দভোগ চাল বাটা মেশানো দুধ মিশিয়ে দিয়ে আরও 5-6 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর মাঝখানে অবশ্যই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে রান্না আমার একেবারেই কমপ্লিট। জাস্ট উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের এই লাউয়ের রেসিপি কিন্তু একদম রেডি। এটাকে আপনারা লাউয়ের ঘন্ট বলতে পারেন কিংবা দুধ লাউও বলতে পারেন। আশা করছি আমার আজকের লাউয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।